হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করব একটা ছোট্ট ব্লগ ভিডিও। এই যে সকাল সকাল উঠে পড়েছি, ব্রেকফাস্ট অলরেডি ডান। ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্টটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে। আমি আজকে যাব একটু চুলটা কাটিং করতে। প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, তো চুলটা কেটে ফেলবো। বারটা ছিল সানডে, রবিবার মাছ মাংস সব ফ্রিজে স্টক করে নিয়েছি। আমি কিন্তু মটরশুঁটি স্টক করে রেখেছি পুরো বছরের জন্য। এই যে দেখাচ্ছি আপনাদেরকে। এরপর এই যে গ্যাস ট্যাস সব ক্লিন হয়ে গেছে, কিচেনের পুরো পরিষ্কার হয়ে গেছে। সবজি কিছু আনানো হয়েছে, সবজি আর কিছু ফ্রুটস আনানো হয়েছে। তো ওই যে দেখিয়ে দিলাম, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আম আছে, ফুলকপি, টমেটো, ভিন্ডি, আলু, আদা রসুনও আছে, আর আছে পেঁয়াজ। এটা হচ্ছে একটা গোলাপ গাছ। এই যে পেঁয়াজ আছে। সবজি কম পড়েছিল, তো তার জন্য বিগ বাস্কেট থেকে কিছু অর্ডার করে নিলাম সবজি। তো শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। এখানে তো ভালো সবজি পাওয়া যায় না, দাম প্রচণ্ড, তবু শেয়ার করছি। এটা হচ্ছে ওই যে মোটা মোটা যে কাঁচা লঙ্কাগুলো হয় সেটা, আর একটু করলা এনেছি, বড় সাইজের লম্বা লম্বা করলাগুলো যেগুলো। আর নিয়েছি এই যে ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি একটা কি বলে এই কুঁদরিগুলো হয় না, তো কুঁদরিগুলো অর্ডার দিয়েছি। এই যে এখানে কীরকম পাওয়া যায় দেখুন। আর একটা বাঁধাকপিটা তো মনে হচ্ছে শুকিয়ে কিছুই নেই এর অবস্থা। তাও কি আর করবো, যা পাওয়া যায় তাই তো খেতে হবে, কি আর করবো। আর একটা এই যে লাউ নিউজ পেপারে ফোল্ড করে দিয়ে দিয়েছে। আর নিয়েছি কিছু বিটরুট, বেগুন যেগুলো অর্ডার দিয়েছিলাম তার উল্টোটা দিয়েছে, জানি না, যাই হোক ছোট ছোট বেগুনগুলো দিয়েছে। আর নিয়েছি বিটরুট ভাজা, খেতে বেশ ভালো লাগে, শুকনো ভাতের সাথে বিটরুট ভাজাটা বেশ ভালো লাগে। আর নিয়েছি রাঙালু কিছু, আর নিয়েছি শসা দুটো। শসাগুলোর সাইজ দেখুন, ভেতরে তো মনে হচ্ছে প্রচণ্ড বীজ হবে, তো যাই হোক। আর নিয়েছি আর একটু সেই সরু কাঁচা লঙ্কা, এই যে সরু কাঁচা লঙ্কা কিছুটা নিয়েছি। এই ছিল আজকে বিগ বাস্কেট থেকে অর্ডার দেওয়া সবজি। তো দেখতে থাকুন ভিডিওটা পুরোটা। রেডি অলরেডি হয়েই গেছি, 10 মিনিট পর বেরিয়ে পড়ব। দশ মিনিট পর বেরাবো ওই পার্লারের উদ্দেশ্যে। আজকে আর রান্না করিনি, লাঞ্চটা বাইরেই করব। এই যে বেরিয়ে পড়েছি, যেহেতু দেরি হয়ে গেছে তো লাঞ্চটা আগে সেরে নেব। লাঞ্চটা সেরে নিয়ে তারপরে যাব পার্লারে হেয়ার কাটিং করব। আর কিছু আমি করি না পার্লারে, শুধু চুলটাকেই কাটবো। রোদ দেখুন, প্রচণ্ড রোদ, গরম। চেন্নাইতে প্রচণ্ড রোদ, গরম। গাড়ির ভেতরে বুঝতে পারছি না, কিন্তু বাইরেটা প্রচণ্ড গরম। মেন রোডের পাশেই একটা ছোট্ট পুকুর আছে, এখানে আমাদের কিছু ঠাকুরের ফুল ছিল, সেগুলো একটু বিসর্জন দিয়ে দিলাম। ঠাকুরের যে সব ফুলগুলো থাকে ওগুলো এই ছোট্ট পুকুরটাতে আমরা বিসর্জন দিয়ে দিই। এই যে দেখুন, মেন রোডের একদম পাশেই এই ছোট্ট একটা পুকুর। কি সুন্দর লাগছে না দেখতে, জল কিন্তু ভর্তি রয়েছে। এরপর আমরা চলে যাব রেস্টুরেন্ট। এখানে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট আছে, তো ওইখানে পৌঁছে গেছি। এখানে রেস্টুরেন্টের মালিক যে আর কি, সে আমাদের মানে জানাশোনার মধ্যেই। তো ওখানে আরও সবাই এসছে, তাদের সাথে গল্প হচ্ছিল। অর্ডার দিয়ে দিয়েছি, দেখে নিন কী কী আছে। এরপর আমরা বেরিয়ে পড়লাম পার্লারের উদ্দেশ্যে। এই অটোটা আমি একটু ক্যামেরা বন্দি করছি। অটোটা দেখুন কীরকম সাজিয়েছে, বুঝতে পারছি না কেন সাজিয়েছে। একটু ফুল গাছ টাছ দিয়ে একটু ফ্রুটস ঝুলিয়ে দিয়েছে, জানি না কী জন্য সাজিয়েছে, বাট সাজিয়েছে, ওই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। বেশ ভালো লাগছে অটোটা দেখতে।
পার্লারে পৌঁছে গেছি, হেয়ার কাটিংয়ের জন্য বসে পড়েছি। এরপর অনেকটা চুল ছোট করতেও খারাপ লাগছিল, বাট করতে হবে, দেখাচ্ছে কতটা করব। এই যে ফাইনালি আমার হেয়ার কাটিং করার পর ফাইনাল লুক কীরকম হয়েছে। হেয়ার কাটিংটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু আজকের বাড়ি, এই যে আজকে সব কাজকর্ম সেরে বাড়ি পৌঁছে গেলাম। আজকের ভিডিওটা এইটুকুই ছিল, প্রথম ব্লগ ভিডিও আমি শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও ভিডিও আসতে চলেছে সামনে, তো ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলের সাথে প্লিজ কানেক্টিং থাকবেন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।